দেশের পূর্বাঞ্চলে গত এক সপ্তাহ ধরে চলা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহ চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহের কাজ। ত্রাণ সংগ্রহকারীরা এখন চাল, ডাল, লবণ, তেল বা মশলা জাতীয় খাবার নিয়ে সাহায্যের আহ্বান জানিয়েছেন। টিএসসিতে গণত্রাণ ভাণ্ডারে এ পর্যন্ত নগদ অর্থ সংগ্রহ হয়েছে 7,57,00,000 টাকা। মুক্তা মাহমুদের প্রতিবেদন। বানভাসীদের শুকনো খাবার, পানি, ওষুধপত্র বিতরণ অব্যাহত রাখতে ত্রাণ সংগ্রহ অব্যাহত আছে। বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসা মানুষের পদচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এখন অসাম্প্রদায়িক, মানবিক এবং শান্তির বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ সবাই যে যার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে। অর্থ সহায়তা দিচ্ছেন প্রবাসীরাও। যত বড়ই বিপদই আসুক না কেন, আমাদের যে একাত্মতা বাড়াই দিয়েছে এই আন্দোলন, এটা একটা ঐতিহাসিক ব্যাপার। আগে ত্রাণ যারা নিত লাইন ধরে নিত, আর এখন যারা ত্রাণ দেয় লাইন ধরে দেয়। আমাদের এদের পাশে থাকা উচিত। ফ্রেন্ডরা মিলে অনেক টাকা জোগাড় করেছে এবং এখানে দিতে আসছে। আমারও অনেক ইচ্ছা যারা অনেক কষ্টে আছে ওদেরকে টাকা পয়সা দিয়ে ওদের মন ভালো করার জন্য। শুধু ত্রাণ সংগ্রহ নয়, তা যেন ঠিকঠাক পৌঁছানো যায় সে চেষ্টাও করে যাচ্ছেন সবাই। পরবর্তীতে মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং তাদের যা প্রয়োজনীয় সেগুলো যাতে মেটানোর ব্যবস্থা করা হয়, এটাই আমাদের প্রত্যাশা। যারা কষ্টে আছে তাদেরকে কষ্ট থেকে একটু বের করা, তার একটা শান্তির মুখ দেখা, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। যত তাড়াতাড়ি সম্ভব এই বন্যার্তদের সাহায্য করে তাদেরকে পুনরবস্থানে ফিরিয়ে আনাটা সবার দরকার। নিজেদের সাধ্যের মধ্যে সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন তৃতীয় লিঙ্গের এই মানুষগুলো। আমরা তো আমার বাবা মারটা দিচ্ছি না, তাদেরটাই তাদের দিচ্ছি, এটা আমাদের খুব গর্ব লাগতেছে। একটু পাশে দাঁড়াইতে পারছি। ত্রাণ হিসাবে পর্যাপ্ত পোশাক জমা হয়, এখন আর তা না পাঠানোর আহ্বান জানিয়েছেন এখানকার সংগ্রহকারীরা। মসুরির ডাল, তারপর হচ্ছে চাল, ডাল হচ্ছে কি আপনার যাবতীয় খিচুড়ি রান্না করার জন্য যে মশলাপাতিগুলো লাগতে পারে, পেঁয়াজ, রসুন, এই জিনিসগুলো হলে আমাদের মনে হয় যে ভালো হবে। বন্যা কবলিত এলাকার প্রতিটি মানুষই যেন সহায়তা পায়, সেজন্য উপজেলা প্রশাসনের সহায়তায় পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। মুক্তা মাহমুদ, বৈশাখীর সংবাদ, ঢাকা।